সামনে হাতে মোবাইলটা ভালো আছে মোবাইল এই আপু এত কমে গেছে ভাই আমরা কি যাব যাই রেডি আমি নমিনেশন পেয়েছি ক্যামেরা তাকায় দেখা যাক আপু সামনে তাকিয়ে ক্যামেরা ক্যামেরার সামনে বিষয় হবে কারণ আমি তো অনেক বছর ধরে কাজ করছি এই প্রথমবার নমিনেশন পেয়েছি আর যদি অ্যাওয়ার্ড পাই সেটা ভাই প্রশ্ন না আপনারাই প্রশ্ন করেন শুরু করেন এই যে এরা কারেরা করো কি রে ভাই কি করো আচ্ছা আমি তো ক্যামেরাম্যান বলো 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 আচ্ছা আপনাদের প্রশ্নগুলো কি ঠিক আছে সবার হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে যে আমি এখানে এসেছি হচ্ছে মেঘনা কন্যা যে সিনেমাটা লাস্ট ইয়ার রিলিজ হয়েছিল সেইটার জন্য আমি নমিনেশন পেয়েছি বেস্ট ফিল্ম অ্যাক্ট্রেস হিসেবে তো যদি অ্যাওয়ার্ডটা পাই সেটা থেকে কারণ আমার এত বছরের ক্যারিয়ারে প্রথম আমি নমিনেশন পেয়েছি আমার জন্য দোয়া করবেন আর সামনে আমি তো ওটিটি করি ফিল্ম করি এবং থিয়েটার করি সো থিয়েটারটা আমার ভীষণ বড় একটি জায়গা সো দোয়া করবেন যাতে ভালো ভালো চরিত্র করতে পারি এবং নারী কেন্দ্রিক সিনেমা যাতে হয় এবং সেগুলোতে যাতে আমরা অভিনয় করার সুযোগ পাই যারা আমরা থিয়েটার করি আমাদের ব্যাকগ্রাউন্ডটা অভিনয়ের থেকে আসা কেমন গল্প থিয়েটারে কেমন গল্প আর কি থিয়েটারে তো আমি সিদ্ধার্থ করেছি নীল দর্পণ করেছি আরও সামনে আরও বেশ কয়েকটা কাজ করবো সবগুলোতেই ভীষণ যে আমরা তো সবসময় কন্টেন্ট এবং গল্পটাকেই এখানে বেশি প্রাধান্য দিই থিয়েটারগুলোতে সো দোয়া করবেন এবং আপনারা যারা দেখতে আসেন আমি চাইবো যে বাংলাদেশের মানুষ যেমন সিনেমা দেখতে আগ্রহী হচ্ছে দেখতেও আগ্রহী হয় এবং আমরা থিয়েটার শিল্পীরা যাতে প্রফেশনালি কাজ করতে পারি এবং সিনেমা করার আরও বেশি বেশি সুযোগ পাই। আপু বরবাদ মুভিটাকে আপনি দেখেছেন সাকিব ভাই? জি আমি না আমি সো সরি এখন এটা দেখার সুযোগ হয়নি আপু আপনাকে যদি সাকিব ভাইয়ের সাথে কোনো মুভি করার অফার পান তখন আপনি কি রাজি হবেন? ওখানে যদি আমার ভালো চরিত্র থাকে কারণ আমার তো অভিনয়টাই ভিত্তি সো আমি সেটাই দেখবো যেখানে আসলে আমার অভিনয় করার সুযোগ আছে এবং সেটা যাতে আমি গল্পের যদি অনুঘটক হই অবশ্যই সাকিব ভাইয়ের সাথে সিনেমা করতে চাই। আচ্ছা আপু আপনারা দেখেছেন যে সেলিব্রিটি ক্রিকেট লিগে যে পোশাক নিয়ে কথা হয়েছে এই জায়গাটিতে আসলে আপনি কি বলতে চান আসলে কি পোশাক সে পরেছে সেদিকে আসলে ঠিক ছিল নাকি আইনি যে নোটিশ দিয়েছে সে আসলে বলতো? দেখেন একজনের ব্যক্তিগত মত প্রকাশের বিষয় এটা এবং তার রুচির বিষয় সেটা নিয়ে আসলে আমার মনে হয় না কোনো মন্তব্য করা ঠিক হবে আর এটা আমার কাছে এটাই মনে হয়। আপু আমার একটা প্রশ্ন যেহেতু আপনি নাটকের অভিনেত্রী তো নাটক নিয়ে একটু প্রশ্ন করি অনেক সময় দেখা যাচ্ছে যে নাটক বানিয়ে সিনেমা বলে চালিয়ে দিচ্ছে এই ধরনের অনেক অভিযোগ যখন আমরা সিনেমা হলে যাই অনেকেই বলে যেটা তো নাটক সিনেমা না তো সেই ক্ষেত্রে আসলে আপনার কোনো ভূমিকা আছে কিনা বা অনেক সময় অনেকবার শুনতে হয় তো আপনার শুনতে চাই যে আপনার এটা ঠিক কিনা? দেখেন এখন তো আমরা আসলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি আমাদের কিন্তু খুব বেশি দিন হয়নি যে আমরা অশ্লীলতা থেকে সরে এসে এখন একটা নতুনভাবে ইন্ডাস্ট্রি তৈরি করার চেষ্টা করছি এবং সেটা সম্মিলিতভাবে সবাই চেষ্টা করছে যেমন সবাই চেষ্টা করছে কাজী নওশু আহমেদ কথা বলছে। চেষ্টা করছে পরিচালকের চেষ্টা